Hello everyone, welcome to the 50 Papers That Change Everything series. This is Day 1. আজকে আমরা কথা বলবো Attention is All You Need এই রিসার্চ পেপারটি নিয়ে, যেটা 2017 সালে পাবলিশ করা হয়। এটাকে মেশিন লার্নিংয়ের ইতিহাসে অন্যতম সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল রিসার্চ পেপার হিসেবেও গণ্য করা হয়। 2017 সালের আগে ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের জন্য RNN বা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক সবচেয়ে বেশি ব্যবহার করা হতো। কিন্তু RNN সেন্টেন্সের শব্দগুলোকে একটা একটা করে প্রসেস করত এবং বাম থেকে ডানে, অর্থাৎ প্রথম শব্দ, তারপর দ্বিতীয় শব্দ, তারপর তৃতীয় শব্দ। সমস্যা ছিল সেন্টেন্স যত বড় হতো, আগের ইনফরমেশন মনে রাখা মডেলের জন্য তত বেশি কঠিন হয়ে যেত। ঠিক যেমন লম্বা কোনো গল্প পড়ার সময় একদম শেষে এসে শুরুর ছোট ছোট ডিটেলসগুলো আমাদের মনে রাখা অনেক কঠিন হয়ে যায়। এর ক্ষেত্রেও ঠিক একই রকম একটা সমস্যা দেখা যেত। এই সমস্যারই সমাধান নিয়ে আসে এই পেপারটি একটি নতুন কনসেপ্টের মাধ্যমে, যেটাকে বলা হয় সেলফ অ্যাটেনশন। শব্দ একটা একটা করে পড়ার বদলে সেলফ অ্যাটেনশন পুরো সেন্টেন্সের সবগুলো শব্দের মধ্যে কোনটার সাথে কোনটা কতটুকু সম্পর্কিত সেটা একসাথে হিসাব করতে পারে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখা যাক। দি অ্যানিমেল ডিডেন্ট ক্রস দ্য স্ট্রিট বিকজ ইট ওয়াজ টু টায়ার্ড। এখানে ইট বলতে কোনটি বোঝানো হচ্ছে, অ্যানিমেল নাকি স্ট্রিট? সেলফ অ্যাটেনশন পুরো সেন্টেন্সের কনটেক্সট একসাথে বিশ্লেষণ করে বুঝে ফেলে যে এখানে ইট আসলে অ্যানিমেলকে বোঝাচ্ছে নাকি স্ট্রিটকে বোঝাচ্ছে। এই অ্যাটেনশন মেকানিজমের উপর ভিত্তি করেই গবেষকরা তৈরি করেন একটি নতুন আর্কিটেকচার, যেটাকে আমরা সবাই ট্রান্সফর্মার নামে চিনি। আজকে আমরা যেসব এআই সিস্টেম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করি, যেমন চ্যাটজিপিটি বা জেমিনি বা ক্লড, এই সবগুলোর পেছনেই রয়েছে এই ট্রান্সফর্মার আর্কিটেকচারের মূল ভূমিকা। মাত্র 15 পৃষ্ঠার এই রিসার্চ পেপারটি ইতিমধ্যে কয়েক লক্ষবার সাইট করা হয়েছে। একটা আইডিয়া কিভাবে পুরো একটি ইন্ডাস্ট্রি গতিপথ বদলে দিতে পারে, এটি তার অন্যতম একটি উদাহরণ। আগামী 50 দিনে আমরা এরকম 50টি গুরুত্বপূর্ণ রিসার্চ পেপার এক্সপ্লোর করব, যেগুলো এআই এবং টেকনোলজিকে শেপ করেছে, একদম সহজ ভাষায়, কোনো জটিলতা ছাড়া। এটা ছিল ডে 1, দেখা হচ্ছে ডে 2তে।